বাংলাদেশের প্রথম মডেল হিসেবে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হয়েছেন এই সময়ের আলোচিত মডেল পিয়া জান্নাতুল। ঘরে বাইরে প্রচণ্ড ব্যস্ত সময় থেকে এই মডেল সময় বের করেছেন রঙ্গমঞ্চের জন্য। 2007 সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন খুলনার মেয়ে পিয়া। শুরু হয় র্যাম্প, নাটক আর চলচ্চিত্রের আলো ঝলমলে জগতে তার পদচারণা। খুলনা থেকে ঢাকায় আসি 2007 সালে, তখন এসএসসি রেজাল্টও দেয়নি, আমার মনে আছে। দেন মেনলি খুলনা থেকে ঢাকা আসা হচ্ছে ঢাকা কলেজে ভর্তি হব, তো ওইখান থেকেই মিস বাংলাদেশে নাম নিই। মিস বাংলাদেশ হয়েও যায় কোনো না কোনোভাবে। দক্ষিণ কোরিয়া, বাহরাইন, মিশরে আয়োজিত আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেছেন পিয়া। বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রথম বাংলাদেশি প্রচ্ছদ সুন্দরী, নিয়মিতই বিভিন্ন ফ্যাশন শোতে হচ্ছেন শো স্টপার। বিদেশে যে কাজ করেছি, দেশে কাজ করেছি, কিন্তু তার থেকে বলবো যে আমি কাজ করার পাশাপাশি আমি আমার ডিগনিটি, রেপুটেশন, পড়াশোনা, ফ্যামিলি সবকিছু ব্যালেন্স করেছি। আমি মনে করি যে কোনো একটা মানুষ যে কোনো প্রফেশনে আসলে আপনি যদি আপনার লাইফটা পুরো ব্যালেন্স করতে পারেন উইথ এডুকেশন ডেফিনেটলি অ্যান্ড উইথ ফ্যামিলি, আপনি তখনই পরিপূর্ণ হতে পারবেন। লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিভাগে স্নাতক শেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রত্যাশী পিয়া কাজ করছেন ডক্টর কামাল হোসেন অ্যাসোসিয়েটসে। অভিনয় করেছেন চোরাবালি, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসীর প্রেম চলচ্চিত্রে। যারা মডেলিংয়ে আসতে চান আমি তাদের কথা বলি, মডেলিং বা অ্যাক্টিংয়ে আসতে চান, ইউর অলওয়েজ ওয়েলকাম। কিন্তু আমি যেটা প্রথমে বলছিলাম, আপনারা আসার সাথে সাথে আপনি যে কোনো প্রফেশন থেকে আসতে চান না কেন, আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আপনি লাইফে সব কিছু ব্যালেন্স করছেন। শুধু মডেলিংয়ে বা অ্যাক্টিংয়ে আসছেন বলে আপনি পৃথিবীর সব কিছু ভুলে যাচ্ছেন, সেটাও কাম্য না। সেরকম যখন জায়গাটায় আসছেন, যতই আপনি প্যাশন থেকে আসুন না কেন, এখানে সব প্রফেশনাল লোকজন কাজ করে। সো আপনার প্যাশন যেন অন্যান্য প্রফেশনাল লোকজনের বিরক্তির কারণ না হয়। সংসার, রূপালী জগৎ আর নিজের ফ্যাশন ক্যারিয়ার সব একসাথে চালিয়ে যাচ্ছেন পিয়া আনন্দের সাথে। দেশকে তুলে ধরতে চান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতি পদক্ষেপে। সোলাইমান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।